আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওতে থাকছে একটু রান্নাবান্না নিয়ে। তো আমার আজকের ভিডিওতে থাকবে 2টা রান্নার রেসিপি, সাথে অন্য কিছু। তো প্রথমে দেখাচ্ছি আমার হাজব্যান্ড আমাদের জন্য কিছু মাছ পাঠিয়েছে। সেই মাছগুলো আর কি নিয়ে আসছে আমার ভাইয়া। তো প্রথমে আমি মাছগুলো বের করে পরিষ্কার করে নিব, যেহেতু মাছগুলো ফ্রিজে ফ্রোজেন করতে হবে। আর ইলিশ মাছ তো যেহেতু অনেক দিন রেখে খাওয়া যায় এবং ফ্রেশ থাকে, সেই ক্ষেত্রে আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে একদম পরিষ্কার করে নিব, নিয়ে তারপর আমি ফ্রিজে রেখে দেব। তো মাছগুলো আমি প্রথমে একটা একটা করে ধুয়ে নিচ্ছি, যেহেতু দূর থেকে আসছে মাছগুলো। তো মাছগুলোর ভিতরে ফুলকা টুলকা আমি ভালোভাবে পরিষ্কার করে নিব, নিয়ে ভালোভাবে পানি জড়িয়ে আমি ফ্রিজে রেখে দেব। তো এটা হলো পরের দিন সকালবেলা। তো আজকে আমি সেই মাছ দিয়েই আর কি আজকে আর কিছু রান্না করব। যেহেতু আমার বাসায় গেস্ট আসছে, সে আর কি মাছের আর কি ইলিশ মাছ দিয়ে যেন আমি সরিষা ইলিশটা করি, সে খেতে চেয়েছি, তার জন্যই আজকে রান্নাটা হবে। তো প্রথমে আমি মাছটা ফ্রিজ থেকে বের করে নিব। আর মাছগুলো আমি দেখেন রাত্রে রেখেছি, সকালবেলায় মাছগুলো একদম শক্ত হয়ে গিয়েছে। তো মাছটা আমি ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রেখে আমি আঁশটা তুলে রাখবো। তারপর আমার হেল্পিং হ্যান্ড আসলে তাকে দিয়ে মাছটা কাটিয়ে নিব। তো মাছটা আমি কিছু মাছ দিয়ে করব সরষে ইলিশ, আর কিছু মাছ দিয়ে করব আমি মিষ্টি কুমড়া। তো সরিষা ইলিশের জন্য আমি মাছটা বসিয়ে দিয়েছি। আর খুব ব্যস্ত ছিলাম, যেহেতু মেয়ে তাকে স্কুলে আনতে যেতে হবে, তার কারণে আমি 2 চুলায় মাছ আর কি রান্নাটা বসিয়ে দিয়েছি। ওই চুলায় আমার ছেলে আমাকে হেল্প করতে ছিল, আর সে বাসায় ছিল। আর এদিকে আমি পেঁয়াজটা ভেজে কিছু পেঁয়াজ টমেটোর পেস্ট দিয়েছি, সাথে সরিষা বাটা দিয়েছি। আর এখানে পরিমাণ মতো হলুদ মরিচ লবণ দিয়ে মশলাটা আমি কষিয়ে নিব। মাছ ভরে ফেলছি। আর এইখানে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব। আর এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর ওই চুলায় আমার ছেলে আর কি মশলা কষাচ্ছে, যেহেতু আমি ওই চুলায় আর কি ইলিশ মাছের মাথাটা দিয়েই আমি আর কি মিষ্টি কুমড়াটা রান্না করব। মিষ্টি কুমড়াটা আমার শ্বশুরবাড়ি থেকে পাঠিয়েছিল। তো ভাবছিলাম মাছটা বোধহয় ফ্রেশ হবে, আসলে মাছটা বড় ছিল। আর ইলিশ মাছ তো এখন খুব আর কি বাজারে পাওয়া যায় না, তার তুলনায় আবার দামটাও বেশি। তো মাছটা ফ্রেশ ছিল না। মাছটা আর কি রান্না করতে যখন গেছি তখন আমি আর কি বুঝতে পেরেছি মাছটা আসলে অতটা ফ্রেশ না। তো যাক, যেভাবে ছিল আমি আর কি ওইটা দিয়ে একদম শুকনো করে ফেলে মাছটা দিয়ে আমি সরিষা ইলিশ করেছি। এদিকে আমি যেই হাঁড়িতে মিষ্টি কুমড়াটা রান্না করব, ওই হাঁড়িতেও আমি মাছটা কষিয়ে নিয়ে এখন আমি তুলে রেখে দেব বাটিতে। তো আপনি দেখবেন যে কোনো রান্নায় যত মশলা কষাবেন রান্নাটা ততই টেস্ট হবে। আর মাছটা যদি ফ্রেশ থাকতো তাহলে বোধহয় আরও আর কি ভালো লাগতো। তো মাছটা উঠিয়ে রেখে আমি আর কি মিষ্টি কুমড়াটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। আর মিষ্টি কুমড়াটা আমি একটু ঝোল করে করব। আর আমার বাচ্চারা আর কি মিষ্টি কুমড়া একটু ঝোল খেতে পছন্দ করে। আর পাকা মিষ্টি কুমড়াটা একদম শুকনো আমার ভালো লাগে না, একটু ঝোল হইলে ভালো লাগে। তো এইদিকে আমার মিষ্টি কুমড়া আমি কিছুটা ঝোল দিয়ে দিয়েছি, দিয়ে আমি মাছটা দিয়ে তারপর কিছুটা সময় রান্না করেই নামিয়ে নিব। তো আমার মতন কারা এভাবে মাছ রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ।